গুড মর্নিং, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বসে গেছি চা নিয়ে, ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছে। এখন চা নিয়ে বসেছি, লাল চা। ওদিকেও আরেকজন খাচ্ছে, ওই যে তার এখনো ড্রাই ফ্রুটস কমপ্লিট হয়নি, চা খাচ্ছে। ওদিকে বসিয়ে দিয়েছি ভাত। আর ওই যে বললাম ছোলা বাদাম বলছি, ছোলা মটর আর কাবলি ছোলা ভিজিয়েছিলাম, ওটাকে সিটি দেওয়াও হয়ে গেছে। ভাতও প্রায় হয়ে এলো। আর এই যে এখানে বের করে রেখেছি হচ্ছে, এটার উপর মধ্যে আছে কিমাটা আর এর মধ্যে আছে ডিমের কারি। ব্যাস ঝটপট ঝটপট করে নেব, কোনো ঝামেলা নেই। দেখো কড়াইতে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি, আর ওই যে মটর ছোলা কাবলি ছোলা এগুলোকে ভিজিয়ে সিটি দিয়ে রেখেছি, ওগুলো এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে নেড়ে নেব। কুচনো কাঁচা লঙ্কাও একটু দিয়ে দিয়েছি। তারপরে ওপর থেকে এর মধ্যে টমেটো কুচি, লেবুর রস, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি সব কিছু দেবো। কালকে যে কিমাটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আজকে কি করেছি বলো তো, আজকে ভাতটা আগে করে নিয়েছি, ভাতটা এর মধ্যে দিয়ে জাস্ট ফ্রাই করে নেব। এই দেখো কিমা রাইস রেডি করে ফেলেছি। এবার ডিমটা গরম করব, ভরে নেব সব কিছু। এখন চলছে ডিম গরম করার পর্ব। এই দেখো কি কি দিয়েছি এর মধ্যে বলো তো, দেখলে তো। বাটার দিয়ে ফ্রাই করলাম, করে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ফ্রাই করার সময় দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর এই যে দেখছো এটা আমচুর পাউডার, আর দিয়েছি গন্ধরাজ লেবুর রস। দেখি খেয়ে কি বলে কর্তামশাই। দাঁড়া আমি আরেকটা চামচ নিয়ে আসি। নাও খেয়ে বলো কেমন হয়েছে, ভালো করে টেস্ট নিয়ে তারপর বলবে। ভালো জিনিস, ভালো জিনিস, সত্যি ভালো। এর বিকল্প কিছু নাই। তারপরে আবার বাটারটা দিয়েছি। বাবার বাটারটা দিয়েছো, ভালো লাগছে সকালবেলা দারুণ খাবার। আরেকটা চামচ রাখা আছে, আমি খাবো। শুভ সন্ধ্যা সবাইকে। অফিস থেকে চলে এসেছি, ফ্রেশ হয়েছি, দেখো মুখে চোখে এখনো জল লেগে আছে। এখন ভালো লাগে জলটা শুদ্ধ থাকতে। তারপরে সন্ধেটা দিলাম, দিয়ে আজকে আমার খুব শান্তি। রাতে কিছু রান্নার নেই, কারণ কালকের ওই বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে করেছিলাম, ওইটা আছে। একটা মোচার তরকারি আছে, মোচার তরকারিটা অবশ্যই আমি রান্না করিনি। আর আছে হচ্ছে শিমের ভর্তা। পল্লব তো পাগল করে দিচ্ছে, শিম ভর্তাটা খাবো, শিম ভর্তাটা খাবো, শিম ভর্তাটা খাবো। আমি যে কি এত ভালো লেগেছে তোমার শিম ভর্তা, বলছে হ্যাঁ। আমি বললাম সকালবেলা যে তুই তো দুপুরে খাবে হচ্ছে কিমা রাইস, তার সাথে শিম ভর্তা খাবে, রাতে খেয়েও, বললো ঠিক আছে। তো ওগুলো সব বের করে রাখবো, রেখে এখন শান্তি মনে গিয়ে করে শুনতে বসে যাব। চলো যাই, কারণ অর্ডারগুলো তো ডেলিভারি দিতে হবে। তারপরে আবার সামনে পয়লা বৈশাখ, ভুল বললাম, 25শে বৈশাখ আসছে। 25শে বৈশাখের জন্য অনেকগুলো গাজরার অর্ডার আছে। যারা নাচ করে না বাচ্চাগুলো, ওদের জন্য গাজরার অর্ডার আছে। গাজরাগুলো বানাই, তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। চলো এখন আর কিছু খাবো না, আসার সময় না একবার চা আর বিস্কিট, মানে লাস্ট মোমেন্টে আমার আরেক কলিগ বলছে চা খাবে, চলো একবার চা খাই। চলো চা করো। তো চা করলো, লাল চাই খাই আমরা, দুধ চা শীতকালে খেতাম, এখন আর খাই না। চা খেলাম, একটা বিস্কিট খেলাম, এখন আর খিদে নেই। এখন জিনিস মানে খাবার দাবার গুলো বার করি দাঁড়া। এই একটা আছে। আচ্ছা দেখো, বাদামটা খেয়ে শেষ করতে পারেনি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। এই একটা আছে, আর এই যে শিম, সব বের করে রেখে আমি এবার যাই, গিয়ে আমার কাছে বসি। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে দুধটা গরম করে দই পাততে হবে। এই জায়গাটা চুলকাচ্ছে, রঙের গন্ধে না একটু অ্যালার্জি মতন হচ্ছে। আজকের ডিনারটা কি বলবো, মানে অসাধারণ। শিম বাটা, শিমের ভর্তা বলতে পারো, আর আছে নারকেল দিয়ে মোচা, আর মাছের মাথা দিয়ে সেদিন যে তরকারিটা হয়েছে ওইটা, মানে তিনটে একেবারে অসাধারণ। মানে কতটা ভাত, বেশি তো ভাত খাওয়া যাবে না, মানে কিছু বলার নেই। চলো খেয়ে নিই। 10:30 বাজে। তোমাকে অন্য দিনের থেকে আজকে একটু বেশি দিয়েছি।
চলো, আজকে মঙ্গলবার, তাই আজকে সোমবার রাতে আমার কাজটা একটু বেশি থাকে। তো যেহেতু রান্নাবাড়ি কিছু করলাম না, তো অতটাও কাজ নেই, বাসনপত্র সব ওখানে নামিয়ে দিয়েছি। খালি কোনটুকু ধোবো বলো তো, এই গ্যাসের ওপরে যেটা আছে, গ্যাসের ওপরের গুলো ধোবো, আর নেবো, আর ধোবো হচ্ছে এই গামলাটা। এই গামলাটা না হলে আমি ভাতের মার ছাড়াতে পারি না। আর ঢাকনা আমার একটা, জানো তো, ভাত করার জায়গা দুটো, কিন্তু ঢাকনা একটা, এই ঢাকনাটাও ধুতে হবে। এইটুকুই খালি ধোবো। আর এই যে গ্যাসটা পরিষ্কার করতে হবে। এইগুলো করে গুছিয়ে রাখবো। ঠাকুরের বাসন এখন ধোবো না, এখন তো শীতকাল না, তাই ঠাকুরের বাসন এখন ধোয়ার দরকার নেই। ঠাকুরের বাসন কাল সকালে ধোবো। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু দেখছি ডেইলি ভ্লগারদের নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। পার্টিকুলার একজন দুজন, মেনলি এখন তো একজনের জন্য আমাদের ডেইলি ব্লগারদের প্রত্যেককে ট্রোলের শিকার হতে হচ্ছে, অনেক খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। কিন্তু ডেইলি ব্লগাররা কি দোষ করেছে বলো তো? কোনো একজন পার্টিকুলার যদি সে তার মানবিকতার ঊর্ধ্বে উঠে কিছু জিনিস দেখায়, একান্তই সেটা তার ব্যক্তিগত ব্যাপার যদিও, কিন্তু তাকে দিয়ে কি সমস্ত ডেইলি ব্লগারদের বিচার করা ঠিক? ডেইলি ব্লগ থেকে কি মানুষ কিচ্ছু শেখে না? একটা কথা আমার প্রশ্ন রইল, আমাকে তো প্রচুর মানুষ, আমার যদিও খুব ছোট্ট একটা চ্যানেল, আমার খুব ছোট্ট ইউটিউব পরিবার, কিন্তু সেখানে প্রচুর মানুষ বলে দিদি তোমাকে দেখে এটা শিখেছি, দিদি তোমাকে দেখে এটা শিখেছি। আমি টুকটাক টিপস দিই, রান্না শেয়ার করি, দিদি তোমাকে দেখে এটা শিখলাম, দিদি তোমাকে দেখে ওটা শিখলাম, দিদি তুমি এত কাজ কি করে করো, সব সময় বলতে থাকে। আমি শুধু আমার কথা বলছি না, এরকম প্রত্যেকটা, আমিও অনেক ডেইলি ব্লগারের ব্লগ দেখে অনেক কিছু শিখেছি। ডেইলি ব্লগাররা কোথায় দোষ করলো? পার্টিকুলার একজন মানুষ যে কুয়োর ব্যাঙ হয়ে গিয়ে সমুদ্রে পড়ে নিজেকে ধরাকে সরাগান করছে। একটা সময় আমিও তাকে দেখতে ভালোবাসতাম, কিন্তু দেখলাম তার ব্লগে সেইভাবে কিচ্ছু নেই যেটা দেখার মতন, তেমন কিছু সেইভাবে কিচ্ছু পাইনি পরে, আর যার জন্য পরে দেখাটা বন্ধ করেছি। কিন্তু তার মানে এই নয় যে বাকি সব ডেইলি ব্লগাররা ফালতু হয়ে গেল। একটা ব্লগ বানাতে যথেষ্ট কষ্ট হয়, সারাক্ষণ ধরে সেটা ভিডিওটা করা, তারপরে তাকে এডিট করা, এবং প্রত্যেকেরই ব্লগ বানানো ছাড়াও আরো অনেক কাজ আছে, সেগুলো করে এটা করতে হয়। আমি একটা রিকোয়েস্ট করব, একজনের কোনো কাজের জন্য সমস্ত ডেইলি ব্লগারদের দোষারোপ করবেন না। একটা ব্লগ তৈরি করতে না প্রচুর কষ্ট হয়, জানেন তো। একটা ব্লগ তৈরি করার জন্য শ্যুট করতে হয়, তাকে এডিট করতে হয়, সাথে সাথে ঘরে সংসারে এবং যারা বাইরে অফিসে চাকরি করে, মানে আমাদের মতো মানুষদের অনেক সময় এর পেছনে দিতে হয়। তার বিনিময়ে এইসব ফালতু কথাগুলো শুনতে একদম ভালো লাগে না। তাই একেবারে বিনীত অনুরোধ রইল, এইভাবে একজনকে দিয়ে সবাইকে বিচার করাটা প্লিজ বন্ধ করুন। যার যার রুচি না, সে তার জীবনযাত্রায় কি দেখাবে, এমন কিছু অশ্লীল না দেখালেই হলো। ওনার যদি মনে হয় না, আমি একেবারেই ওনার সাথে একমত নয়, উনি যেটা দেখাচ্ছেন দেখানো উচিতও নয়, তবে ওনার যদি মনে হয় উনি দেখাচ্ছেন, ওনাকে যা বলার বলুন, বাকিদের কেন বলছেন? এই প্রশ্নটা রইল আমার দর্শকদের কাছেও। আমি কি খুব ভুল বললাম? জানি অনেকেই হয়তো বলবেন ভিউজ বাড়ানোর জন্য আপনিও বাদ গেলেন না। না, ভিউজ বাড়ানোর জন্য নয়। ভিউজ বাড়ানোর জন্য যদি হতো না, তাহলে থাম্বনেল দিয়ে তার নাম উল্লেখ করে বলতাম। আমার যেটা নিজের মনে হয়েছে, আমি কারোর কথায় চলি না, নিজের মর্জির মালিক আমি নিজে, এই আগেও তোমাদের বলেছি। আমার যেটা মনে হয়েছে যে এটা হওয়া উচিত নয়, আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব সুস্থ রুচি সম্পন্ন মানুষ সকলেরই এটাই মনে হবে। চলো, অনেক কথা বলে ফেললাম, এবার কাজটা শেষ করে ঘরে যাব, গিয়ে তোমাদের সাথে ভিডিওটা কমপ্লিট করব। হলো, সব কাজকর্ম সেরে চলে এলাম। আজকে থেকে মশারিও টাঙানো হবে না, কম্বলও তুলে দিয়েছি, সবকে বিদায় টাটা করে দিয়েছি। আর এবছরের মতো ওদের বিদায়। বেশি লাই দিলে না সব মাথায় উঠে যায়। বেশি দিন ধরে যদি এখন ওদের রেখে দিই, এটা একটু হাতে মাখবো, কারণ যখন উলের কাজ করা হয় না, ক্রচেটে উলের কাজ করা হয়, হাতটা একটু খসখসে হয়ে যায়।
তাই রাত্রিবেলা শোয়ার সময় এই জয়ের এই ক্রিমটা আপাতত মেখে শুই। বোরোলিনও মাখে অনেকে, আমি আবার বোরোলিনের ওই গ্যাদা মুখটা দিতে পারি না। মুখটা ভালো মতনই পড়ে গেছে সত্যি। পল্লব বলছে কি যে তুমি ওই পাশে শোবে তো হাওয়া পাবে না, মশা কামড়াবে। আমি মশা একটাও দেখাও ঘরের মধ্যে? বলছে লাইট নিভালে আসবে। আমি ঠিক আছে, লাইট নিভালে যদি মশা আসে তখন চিন্তা করবো, কিন্তু মশারি আর টাকবো না। আর মশারির নিচে ভালো লাগছে না, কেমন একটা বদ্ধ বদ্ধ লাগছে। আর আমার এমনিতে একটু সাফোকেশন হয়, আমি খোলামেলা ছাড়া থাকতে পারি না, যার জন্যই আমার একটু খোলামেলা জায়গা নেওয়া। না হলে মানে কোয়ার্টারগুলো এখানে যেরকম, কোয়ার্টার নিলে দম বন্ধ হয়ে যেত একেবারে। আগে যেটা দেখেছিলাম বাবারে, দম বন্ধ হয়ে যাওয়ার উপায় ছিল। ফুল কোয়ার্টার, এসপি, ওটা ডিএসপি ছিল না এসপি ছিল ওই নাগার্জুনে যেটা দেখেছিলাম। হ্যাঁ, ও একটা ডিএসপির কোয়ার্টার দেখেছিলাম। কোয়ার্টারটা বড়, 2টো বেডরুম, ভালো তোমার কিচেন আছে, বাথরুম সব আছে, কিন্তু বদ্ধ। ওই জন্য আমি বললাম না, আমার একটু খোলামেলা চাই। এখানে আমি প্রাণ খুলে পাচ্ছি, প্রকৃতির মাঝে প্রাণ খুলে পাচ্ছি। কি যে মনের মতো আমার হয়েছে এই জায়গাটা, না মানে কি বলবো। শুধু আমার নয়, আমার যারা ভিউয়ার্সরা এবং আমার কাছে যারা এসেছে প্রত্যেকেই বলে, আমার অফিসেও সবাই বলে বাড়িটা তোমার খুব সুন্দর, বাড়িটা তোমার খুব সুন্দর। তো যাই হোক, সারাদিনের কাজকর্ম যতটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে মঙ্গলবারের প্ল্যানিং আছে, গুছিয়ে গাছিয়ে রেখেছি কি রান্না করব। তো না, আজকে বলবো না, কালকেই বলবো।